আজকে আমরা শুরু করছি কুইজ প্রতিযোগিতা। আমাদের ছেলেমেয়েদের নিয়ে বসেছি আর কি। এই বইটা থেকে করাবো, এই বইটা আমি পড়ানো হয়, এই বইটা জ্ঞানকোষ থেকে করাবো। তো নিয়ম তোমাদেরকে বলে দিই, যেরকমটা এরকম বলেছিলাম যে যে প্রথম যাকে প্রশ্ন করা হবে সে পাবে 10। তার প্রশ্ন যদি অন্য কেউ করে, মানে সে যদি না পারে, তাহলে বোনাস পয়েন্ট হিসেবে সে 5 পাবে, মনে থাকবে। আর প্রত্যেকের ক্ষেত্রে সর্বোচ্চ 15 সেকেন্ড টাইম দেওয়া হবে। আমার হাতে ঘড়ি আছে, ঠিক 15 সেকেন্ডের মধ্যে উত্তর তোমাকে বলতে হবে। যেহেতু এক কথায় উত্তর, তাই 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করার চেষ্টা করবে। তাহলে প্রথম প্রশ্ন এর উপরে, এ কে নূর। আমি এখানে নাম দিয়েছি ABCD, পার্টিকুলার কোনো নাম নেই, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন এর, পৃথিবীতে মহাদেশের সংখ্যা কয়টি ও কি কি? আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আমেরিকা আর অস্ট্রেলিয়া আর আটলান্টিক। আনসারটা পুরোপুরি হলো না। বি পারবে? 7টি মহাদেশ কটা বললো? 7টি মহাদেশ। 7টি মহাদেশের নাম বি সি বলো। কি বললে? আটলান্টিকা ভুল। নেক্সট। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। আফ্রিকা তো হলো। আর হবে না, ক্যান্সেল। ওটা হবে আন্টার্কটিকা, আটলান্টিক হবে না। আটলান্টিক একটা মহাসাগরের নাম। পরের প্রশ্ন, তাহলে এ কত পেল? 0। পরের প্রশ্ন বি এর, সূর্য থেকে পৃথিবী কত দূরে অবস্থিত আছে? সূর্য থেকে পৃথিবী কত দূরে অবস্থিত? এটা বি এর প্রশ্ন। 3,50,000 কিমি দূরে অবস্থিত। ভুল উত্তর। এবার আমরা চলে যাবো সি এর কাছে। সি বলো। 15 কোটি কিমি দূরে অবস্থিত, একদম সঠিক উত্তর। তাহলে বি সি পেল, সি বি পেল 0, সি পেল বোনাস পয়েন্ট 5। এবার প্রশ্ন সি এর, পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি ও কি কি? একদম সঠিক উত্তর। 5টি মহাসাগর, প্রশান্ত, আটলান্টিক, ভারত, সুমেরু ও কুমেরু, একদম সঠিক। তাহলে সি পেল, যেহেতু মেন প্রশ্ন ছিল তাই 10 পেল। এবারে মেন প্রশ্ন কার? ডি এর। ডি এবার আমাদের মেন প্রশ্ন কি ধরবো? পৃথিবীর অপর নাম কি? নীল গ্রহ, একদম সঠিক। ডি পেল 10। এবার আমরা ফিরে যাব বাবা এর কাছে। এর প্রশ্ন, সূর্যগ্রহণের কারণ কি? কি কারণে সূর্যগ্রহণ হয়? পৃথিবী ও সূর্যের মাঝে যখন চাঁদ অবস্থিত করে তখন চাঁদের ছায়া পৃথিবীতে পড়ার ফলে সূর্যগ্রহণ হয়। একদম সঠিক উত্তর। মানে সূর্যগ্রহণ তখনই হয় যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ চলে আসবে, একদম সঠিক উত্তর। তাহলে এ পেল 10। এর পরের প্রশ্ন চলে যাব বি এর কাছে। বি, চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে? চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে? ভুল উত্তর। নেক্সট। 19 সেকেন্ড সময় লাগে, একদম সঠিক। তাহলে সি পেল বোনাস পয়েন্ট 5। এবারে প্রশ্ন কার? সি এর। এর প্রশ্ন সি এর, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? কি বললে? ভুল। নেক্সট। 1,86,000 মাইল।
বা 3 লক্ষ কিমি। ঠিক উত্তর, 3 লক্ষ কিমি যেহেতু বলেছে ওটাই হবে উত্তর। তাহলে ডি বললো ঠিক উত্তর, তাহলে বোনাস পয়েন্ট এটা 5। এবারে প্রশ্ন কার? এবারে প্রশ্ন ডি এর। আমরা ডি এর কাছে চলে যাব। চন্দ্রগ্রহণের কারণ কি? কি কারণে চন্দ্রগ্রহণ হয়? চন্দ্রগ্রহণ পৃথিবী এবং সূর্য মাঝে চাঁদ থাকে, এই চাঁদের ছায়া পৃথিবীতে পড়ার ফলে এই চন্দ্রগ্রহণ হয়। ভুল। নেক্সট। পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে যখন পৃথিবী অবস্থিত করে তখন পৃথিবীর ছায়া চাঁদে পড়ার ফলে চন্দ্রগ্রহণ হয়। একদম সঠিক উত্তর। যখন চন্দ্রগ্রহণ হবে তখন চন্দ্রকে ব্লক করতে হবে, তার মানে চাঁদ কোথায় থাকবে? পৃথিবীর অপোজিটে, এবং তার মাঝখানে থাকবে পৃথিবী এবং অপোজিটে সূর্য। তাহলে কি বললো অ্যান্সারটা? এ, বোনাস পয়েন্ট 5। এর পরবর্তী কার প্রশ্ন? এর প্রশ্ন এ। এবার এর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, একদম সঠিক উত্তর। এ পেল 10। এবার বি এর প্রশ্ন, পিরামিড কোন দেশে দেখা যায়? বা কোথায় পিরামিড দেখা যায়? পিরামিড কোথায় দেখা যায়? নেক্সট। মিশরে পিরামিড দেখা যায়, একদম সঠিক উত্তর। সি, বোনাস পয়েন্ট পেল 5। বি এর প্রশ্ন 0। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি, একদম সঠিক উত্তর। তাহলে সি পেল 10 পয়েন্ট। এবার আমরা চলে যাব ডি এর কাছে। ডি এর মেন প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সাগরের নাম কি? বৃহত্তম সাগর। আমি জিজ্ঞেস করেছিলাম সাগরের নাম, ভুল উত্তর। নেক্সট। সাগরের নাম ভুল। নেক্সট। ভুল। নেক্সট। ভুল। কারোহানি। উত্তর হবে দক্ষিণ চীন সাগর। তাহলে কার প্রশ্ন ছিল? ডি এর 0। এর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কি? বঙ্গোপসাগর, একদম সঠিক। তাহলে এ পেল 10। এবার বি এর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? বৃহত্তম দ্বীপ, সব থেকে বড় দ্বীপ। প্রশ্নগুলো খুব সুন্দর প্রশ্ন, এগুলো তোমাদের পড়া উচিত ছিল। তোমাদেরকে অলরেডি টাইম দেওয়া হয়েছিল বইটা থেকে, যে আমি এই বইটা থেকে কুইজ করবো। বইটা খুব ভালো বই, কিন্তু তোমরা কেউ মনোযোগ দিয়ে পড়োনি অনেকে। নেক্সট। গ্রিনল্যান্ড সব থেকে বৃহত্তম দ্বীপ। কি বললো? সি, বোনাস পয়েন্ট 5। বি পেল 0। তারপর কার প্রশ্ন? সি এর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভুল। নেক্সট। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম। ডি এর প্রশ্ন এবার, এটা বোনাস পয়েন্ট। নেক্সট। অ্যাঞ্জেল জলপ্রপাত, একদম ঠিক। তাহলে এ বোনাস পয়েন্ট পেল 5। আর কার প্রশ্ন ছিল এটা? সি এর প্রশ্ন 0। এবারে মেন প্রশ্ন ডি এর মেন প্রশ্ন, পৃথিবীর আয়তনের দিক থেকে বৃহত্তম দেশের নাম কি? সব থেকে বড় দেশ পৃথিবীর মধ্যে, সেই দেশের নাম কি? ভুল। নেক্সট। রাশিয়া সব থেকে বড় দেশ। এ বোনাস পয়েন্ট পেল 5। ডি এর মেন প্রশ্ন ছিল 0। প্রশ্ন, পৃথিবীতে সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? সেই জায়গার নাম কি? হ্যাঁ, ভালো করে বলো। মৌসিনরাম, মেঘালয়ের মৌসিনরাম, একদম সঠিক উত্তর। এবার মেন প্রশ্ন কার? বি এর, পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশনের নাম কি?
সব থেকে উঁচু স্থানে আছে রেলওয়ে স্টেশন? কি? ঘুম রেল স্টেশন কোথায় আছে? দার্জিলিং জেলায়। যদিও ওটা প্রশ্ন ছিল, ওটা জানা উচিত ছিল। তাহলে বি অনেকক্ষণ পর একটা নাম্বার পেলো 10, একটা সঠিক উত্তর বলতে পেরেছে। এবার আমরা চলে যাব সি এর কাছে। পৃথিবীর উচ্চতম মূর্তি কোনটি? পৃথিবীর উচ্চতম মূর্তি কোনটি? সব থেকে উঁচু মূর্তি। নেক্সট নেক্সট প্রিন্টেড টেম্পল বোর্ড। কি? প্রিন্টেড টেম্পল। বল নেক্সট। না পারলে পাশ বলে দেবে, হয়নি কারো। স্প্রিং টেম্পল বুদ্ধ চীন দেশে অবস্থিত। কার প্রশ্ন ছিল? সি এর, 0। এবার প্রশ্নকার ডি এর মেন প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোনটি? পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোনটি? পাস। নেক্সট। চীনের প্রাচীর, একদম সঠিক উত্তর। লে পেল বোনাস পয়েন্ট 5। এটা ডি এর প্রশ্ন ছিল, 0। তারপরে এর প্রশ্ন, ভারতের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? পাস। নেক্সট। ভারতের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? পাস। নেক্সট। পাস। নেক্সট। পাস। এটা হবে খড়গপুর প্ল্যাটফর্ম ভারতের। কার প্রশ্ন ছিল? এর প্রশ্ন ছিল, তাহলে 0। এবার প্রশ্ন বি এর, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? যখন ভারত স্বাধীন হয় তখন দেশের প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? যা বলবে জোরে বলবে। ভুল অ্যান্সার, জওহরলাল নেহরু, একদম সঠিক উত্তর। তাহলে সি পেল বোনাস পয়েন্ট 5। সি অনেকটাই বোনাস পয়েন্ট পেয়ে গেছে শুধুমাত্র বি এর কারণে। তাহলে বি পেল আবারও 0। এবার সি এর প্রশ্ন, প্রথম মহাকাশচারীর নাম কি? ইউরি গ্যাগারিন, একদম সঠিক উত্তর। সি পেল 10। এবার ডি এর প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন প্রথম, তার নাম কি? পাস। নেক্সট। ভ্যালেন্টিনা তেরেস্কোভা, একদম সঠিক। তাহলে এ পেল বোনাস পয়েন্ট 5, ডি পেল আবারও 0। বি এর প্রশ্ন, না এর প্রশ্ন? এর প্রশ্ন, প্রথম কারা এভারেস্ট জয় করে? একদম সঠিক উত্তর। এ আবারও পেয়ে গেল 10। এবার বি এর প্রশ্ন, বি তৈরি থেকো। বি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা যেটাকে বলা হয়, আমেরিকা মহাদেশের প্রথম রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কে ছিলেন? নেক্সট। নেক্সট নেক্সট নেক্সট। এটা উত্তর হতো জর্জ ওয়াশিংটন। এটা কার প্রশ্ন ছিল? বি এর, আবারও 0 পেল বি। তার প্রশ্ন এবার সি এর প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল নাম কি? বাস। নেক্সট নেক্সট। হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ, বোনাস পয়েন্ট এ পেয়ে গেল, পাস। এবার প্রশ্ন ডি এর, তারপর এটা আমরা শেষ ঘোষণা করব। আচ্ছা, ডি এর প্রশ্ন, পৃথিবীর আকৃতি গোলাকার, এটি প্রথম কে আবিষ্কার করে? পিথাগোরাস গণিতজ্ঞ এটা আবিষ্কার করে, পৃথিবীর আকৃতি গোলাকার। ডি অনেকক্ষণ পর একটা আনসার দিয়েছে, 10 পেয়েছে। আজকে আমরা যে কুইজ কন্টেস্টটা খেলাম সেখানে অনেক রাউন্ডে খেলা হয়েছে। তো যে প্রথম হয়েছে অনেক নম্বর পেয়েছে তুলনামূলকভাবে বাকিদের তুলনায়। প্রথম হয়েছে এ। এ কে ছিল?
নূর, তার নাম্বার এসেছে টোটাল 80। যে সেকেন্ড হয়েছে সি কে ছিল? রুকসানা। যে থার্ড হয়েছে সে পেয়েছে 25, সেকেন্ড নাম্বার পেয়েছে 55, আর যে থার্ড হয়েছে সে পেয়েছে 25। থার্ড ডি কে ছিল? ফারদিস। আর যে ফোর্থ হয়েছে 4 নম্বর, সে হচ্ছে কে? বি কত? কি নাম ছিল? সোহেল। সোহেল পেয়েছে 10 নম্বর। খুবই হতাশাজনক ব্যাপার। দেখো তোমরা এই কিন্তু কুইজটাতে অনেক বেশি নাম্বার তোলা আমার মানে আশা ছিল বেশি নাম্বার তুলবে, কিন্তু তোমরা তুলনামূলক নাম্বার অনেক কম তুলেছো, অনেকে কম, মানে ভাবা যায় না। এই যে এই বইটাতে আমি জ্ঞানকোষ থেকে করাই, এই বইটা কিন্তু অনেকটা ভালো সুন্দর বই। এখানে অনেক রকম প্রশ্ন ছোট বড় দেওয়া আছে বিভিন্ন দেশ বিদেশের, যেগুলো তোমাদের পড়ার সাথে সাথে এগুলো জানা দরকার। তো আমি তো এই বইটা রেগুলার তোমাদেরকে পড়তে বলি, বাড়িতেও পড়তে বলি। কেন পড়ো না? পড়লে কেন তো এখানে পারবা, নাহলে পারবা না। তো কুইজ মানে কি? যেখানে তোমাকে পুরো মুখস্থ করে আসতে হবে, তাতে জিজ্ঞেস করা মাত্র অ্যান্সারটা দিতে পারো। তো তোমরা এই বইটাকে আরো ভালো করে বাড়িতে পড়ার চেষ্টা করবে, যাতে করে নেক্সট টাইম আরো ভালো ফলাফল করতে পারো। তো এবার আমরা যে প্রথম হয়েছে তাকে ডেকে নিব। যে প্রথম হয়েছে সেখানে আসো। নূর ইসলাম যে প্রথম হয়েছে, চলে আসো। যে সেকেন্ড, সে চলে আসো, এখানে দাঁড়াও। যে থার্ড, সেখানে আসো। যে থার্ড হয়েছে। তো এবারে আমরা ছেলে মেয়েদেরকে কিছু পুরস্কার দিয়ে তাদেরকে সংবর্ধনা জানাবো। তো পুরস্কার দেওয়ার জন্য আমি ডেকে নেবো আমার একজন ছাত্রকে। মায়ান চলে আসো, ফারহাদ আসো, আর রোশন চলে আসো। এরাও ছাত্র, এরা অন্যদেরকে পুরস্কার তুলে দেবে। প্রথম কে হয়েছে? নূরকে পুরস্কার তুলে দেবে মায়ান। যে প্রথম হয়েছে তাকে কিছু পুরস্কার দিয়ে আমরা একটু মানে করবো আর কি, যাতে তাদের মনোবলটা বাড়ে এবং নেক্সট টাইম তারা ভালো ফলাফল করতে পারে। তো যে প্রথম তাকে আমরা দিব ছোট্ট সামান্য একটু পুরস্কার, একটা ফাইল, একটা খাতা, একটা রং পেন্সিল এবং একটা রুল পেন এবং একটা পেন্সিলের স্কেলের একটা কম্বো। তো এটা পুরস্কারটা তুলে দেবে আমাদের একজন ছাত্র মায়ান হোসেন। পুরস্কারটা তুলে দাও, সবাই হাত তুলে দিবে একটু। হ্যাঁ, থ্যাংক ইউ। সেকেন্ডকে পুরস্কার তুলে দেবে রোশন। সেকেন্ডকে পুরস্কার দিচ্ছে একটা খাতা এবং একটা রুল পেন্সিলের কম্বো। সে পুরস্কারটা তুলে দেবে রোশন। পুরস্কারটা তুলে দাও, সব হাত তুলে দাও। থ্যাংক ইউ। যে থার্ড হয়েছে তাকে একটা পুরস্কার দিবে। যে থার্ড হয়েছে তাকে একটা সুন্দর পুরস্কার দিয়ে আমরা সম্বর্ধনা জানাবো। সেই পুরস্কারটা দিবে ফারহাদ। এখানে আসো, ফারহাদ, পুরস্কারটা তুলে দাও, হাত তুলে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। যে ফোর্থ হয়েছে তাকে একটা কলম দিয়ে আমি সান্ত্বনা পুরস্কার দিচ্ছি, কিন্তু তুমি পরের বার চেষ্টা করবা, তোমাকে অনেক নাম্বার তুলতে হবে। তোমার অনেক নাম্বার কম এসেছে, যেটা খুবই হতাশাজনক একটা ব্যাপার। আমার কাছে পড়ে এরকম নম্বর আমি আশা করছি। তুমি বাড়িতে নিশ্চয়ই পড়াশোনা করছো না, অনেক ফাঁকিবাজি। নেক্সট টাইম যেন এরকম না হয়, ঠিক আছে? মনে থাকবে, নেক্সট টাইম নাম্বার বেশি তুলতে হবে। তো ফার্স্ট হতে হবে, ফার্স্ট, মনে থাকবে? ঠিক আছে। তো আজকে আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। পরের বার এর থেকে তোমরা আরো ভালো করে পড়াশোনা করবে, যাতে আরো ভালো প্রাইজ পাও। তোমাদেরকে প্রাইজটা দিচ্ছি এই কারণে, যাতে তোমাদের মনোবলটা বাড়ে। দেখো, প্রাইজটা আমার কিছুই না, তোমাদের পড়াশোনার প্রতি একটু মনোযোগটা বাড়বে এবং কম্পিটিশন নিজেদের মধ্যে একটু তৈরি করবা, যে অন্যের থেকে আমাকে বেশি বেশি পড়াশোনা করতে হবে। সবার মধ্যে কম্পিটিশন থাকতে হবে, এবং সেটা পজিটিভলি থাকতে হবে, নেগেটিভলি না, হিংসামূলক না। আমাকে জানতে হবে এবং অন্যকেও জানাতে হবে। এই যে এখানে অনেক প্রশ্ন আলোচনা করা হলো, এই প্রশ্নটা যারা জানতে না তাদেরও জানা হলো, এবং যারা এটা ভালো করে পড়েছে তাদের আবার এটা রিভিশন করা হয়ে গেল। তো আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আমরা আরেকদিন অন্য চ্যাপ্টার থেকে কুইজ করাবো।